এমন পর্দা যে উপর নিচে সব কোনো কিছু দেখা যায় না, আপনি জেন না ভূত তাও বোঝা যায় না। আর মেয়ে পাশে যাচ্ছে, ওরে বাবা লিপস্টিক মাইরিছে, তার ছাদ পর্দা, ও যদি 20-12 চুমো খাইতে মসবে না। এই ঠিক বলছি না বেঠিক বলছি? বেকায়দা অবস্থা। এই অবস্থা থেকে ফিরাতে হবে। আর এরা এই ঘুরে ঘুরে আমার যুবকগুলো শেষ করতেছে। এরা সব ভালো মানুষ, এরা তো ভালো, এদেরকে ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? এই যুবকদের ঈদের আগে বলে, তুমি যদি আমার এই 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটাকাটি করি আমি মকসেদের ছেলের সাথে টান দেবো। হ্যাঁ, ও চিন্তা করে যাই করি হোক তাই করি হোক, বাবার পকেটে টাকা চুরি করি হোক, আমার একটা 3 পিস কিনতে হবে। এইভাবে আমার যুবকগুলোকে শেষ করে দিচ্ছে ওরা। কিছু বলি না বুঝলে না, ওরা মনে হয় যে ওরা পরেশগার। অত পরেশগার না, বুরখা পরাও আল্লাহওয়ালা। আমি বলি ওরা হইলো আল্লাহওয়ালা প্রেমিকা, বুরখা পরে প্রেম করে। এখন বুরখা ছাড়া উনি বের হবে না, প্রেমিকের সাথে ঘুরবে কিন্তু বুরখা ছাড়া করবে না। ওরে সুবহানাল্লাহ। এই সত্যি বলছে না মিথ্যা বলছে? আবার যদি কোনো বন্ধুর সাথে পরিচয় করে দেয়, এ আমার দোস্ত তোমাকে, মনে করিলাম যে পয়লা বৈশাখ নিয়ে একটু কথা বলবো, তা আমাদের এই ঈদ যা হয়েছে তা পয়লা বৈশাখ ওর ধারের কাছেও না। বলেন ঠিক বললাম না ভুল বললাম? পয়লা বৈশাখে তো এই যে মোড়ে মোড়ে পান্তা ইলিশ খায় না, ঢাকায় একটু কয়েকজন করে, ওই নিয়ে সারা দেশ গরম করে ফেলি। আর এই ঈদ উপলক্ষে যা দেশ গরম করিয়েছে, তাতে আমি চিন্তা করলাম আর বেশি দিন বাকি নেই, যখন হুজুরা ফতোয়া দেবে ঈদ করা মাকরু, ঈদ করা বেদাত হয়ে যাবে। বিশেষ হয় আপনাদের? বিশেষ হয় না? যে পরিস্থিতি পড়েছে ঈদ করা যাবে না, ঈদ হারাম, এটা ঘোষণা আসবে, অপেক্ষা করেন। কারণ ঈদকে কেন্দ্র করে গাঞ্জাখোর, ইয়াবাখোর, ধূমপায়ীরা যা করতেছে এটা ঈদ না। এটা কি ঈদ বলে? ডিজের কুপাকুপি ওখানেও চলছে এখন। কাদের নিয়ে কথা বলবো? সারা জীবন ওয়াজ শোনালাম, কোন জায়গায় কাজ শোনালাম এটাই বুঝলাম না। কারা শোনেন ওয়াজ? আসলে বুঝি না তো। আপনারা কি সত্যি ওয়াজ শোনেন? আমি জিজ্ঞেস করি, বলেন দিন নামাজের আর কান আহকাম কয়টা? কইতে পারে না। কই হুজুর ফরজ কয়টা? কইতে পারে না। ইসলামের স্তম্ভ কয়টা? কইতে পারে না। তো সারা জীবন যে ওয়াজ হয়, এই ওয়াজগুলো কই যায় আল্লাহ জানে। আসেন একটু মন খুলে আমরা একটু হৃদয়ের কান দিয়ে কিছু কথা শুনি, যে কথাগুলো আমাদের কাজে লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বসা যাবে? আর ওইদিকে তো খিচুড়ি রান্না হচ্ছে, আছে না? ওই টাইম মতো ঠিকই সব চলে আসবেন। টাইম মতো আসবেন না? টাইম মতো না এসে একটু বেটাইমে আসেন, আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না,
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? মারহাবা বলা যাবে না? খালি গোল হইলে চিল্লাবেন, আইপিএল এ ছক্কা মারলে চিল্লাবেন নাকি? আর এই ইসলামী সঙ্গীত গাইলে একটু মারহাবা বলা যায় না? একটু জোরে বলেন মারহাবা। মুসলমান এতটাই অলস হয়ে গেছে, অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জামানায় খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক না বেটে? আর এর কারণে কি হচ্ছে, আগে আমি বলতাম যে এই মানুষগুলো, যে মানুষগুলো উচ্ছৃঙ্খলতা ছড়াতো, আমি বলতাম যে, বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে। এখন বলি ওদের না, ওদের মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল। ঠিক না বা ঠিক? কারণ মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। আজকে ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, তার মধ্যে বক্স লাগিয়ে, স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ, তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছো। বলো ঠিক কিনা? এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ, নিরাকার। আমি দেখি নাই, যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম, চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা এই জাতীয় উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো দমনে কোন রকম ভূমিকা রাখছে আমার চোখে পড়ে নাই। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায়, বক্তার বাবা কি করে, মা কি করে, বিয়ে করেছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, সব লিখিত দেয়া লাগে। কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন? আমার আব্বা কি করেছে, কোন দলের লোক ছিল, সেও বলতে।
বিশেষ হচ্ছে আপনাদের? আমাদের কাছে ফোন দেয়, আপনারা তো আর বক্তা না, আপনাদের কাছে হ্যালো ভাই, হ্যাঁ আমি একটু আসছি থানাতে, আপনার ব্যাপারে একটু জানতে চাই। দেন নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? মাস্টার আব্দুল। তার বাবার নাম কি? আফসার। তার বাবার নাম কি? এটা কইতে পারি। বিয়ে করেছেন? করেছি। বাচ্চা কাছে কয়টা? 2টা। বাড়ি কই? অমুক জায়গায়। গ্রাম কি? ওই জায়গায়। পাড়া কি? সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে, অথচ এটা করার বাপদাদার কিতাব নয়, আল্লাহর কিতাব। আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কৈফিয়ত দেয়া লাগে, আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নাই। বলেন ঠিক কিনা? যারা রাস্তাঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? এই বড়াই থাকবে না, চেহারা থাকবে না, সৌন্দর্য থাকবে না। যেই পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে, আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে, ঠিক না বেঠিক? হিন্দুরা যে ঢোল ডুগি তবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে, এখানে মন্দির আছে না নাই? আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায়, আড়তে আড়তে, ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি হবে? হিন্দুরা পুজো করে, এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ডুগি তবলা সব দখল করা শেষ, আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম। ইরাজা উচ্ছৃঙ্খলা করছে রাস্তার উপরে, না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপাকুপি শুরু করে, ঠিক না বেঠিক? কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে, আমরা কিন্তু ছোট করে বলছি না। তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে, গীত করে, এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই। তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে। আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতেছে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে। সহ্য না করি পারা যায়? ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানোর গান চলতেছে। আর এখন তো গান তো বোঝাই যায় না, খালি শুনি কুপাকুপি। হ্যাঁ, গান কি বোঝা যায়? খালি দুম ধামাক্কা দুম ধামাক্কা দুম ধামাক্কা চলতেছে। আহা, এই মুসলমান, এদের দিয়ে কি হবে? আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পহেলা বৈশাখ না, কাল দিন পরে, মনে আছে আপনাদের? পান্তা ইলিশ খাবে, অসুবিধা নেই। পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন মাটুন বানায়, উল্লুক ভাল্লুক পেঁচা হনুমান এগুলো বানাইতে, ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই, ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই। বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানায় ঢাকায় র্যালি করবে। ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে, তা এর থেকে ওইটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না বলি পারলাম না, এর থেকে অনেক ভালো। কারণ পয়লা বৈশাখ তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না। ধর্মীয় অনুষ্ঠান পয়লা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই করে। তো ওখানে একটু বাঁশি কাশি বাজতেই পারে। আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম, তারাবি পড়লাম, সাহরি করলাম, ইফতার করলাম যে আল্লাহর ভয়ে। সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে, গায়ের জামা গেঞ্জি খোলা টিরাকের উপরে, একটারও গায়ে জামা নেই। প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি, কারণ নিচের দিকে তো আবার ওই যে ইয়ে আছে, তো অন্তত উপরে নেই, এটা দেখতে পাইছি। আগ লাগাই এতে কুপাকুপি শুরু করেছে। হ্যাঁ, প্যান্টও খোলা, আল্লাহ মাফ করো। শুধু এই না, গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা না, এখন মেয়েরাও ট্রাক ভাড়া করিতে কুপাকুপি করতেছে। বলছে সুবহানাল্লাহ, না মেরি থুয়া যায়। এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই? একবার এক সাপ পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব একটু মুরিদ করে দেন। বলছে, তোমার যে মুরিদ বানাবো, তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হলো মানুষ দেখলেই কামড় দাও, আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায়। তোমারে আমি কেমন করে মুরিদ বানাবো, শেষে বদনাম আমার হবে, ঠিক না বেঠিক? যেই পীরের মুরিদ, ওই মুরিদ যদি অন্যায় করে, পীর সাহেবের বদনাম হয় না? হয় না? 5 কলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বেড়া ভাঙেন, বলে চরমনার লোকেরা এইরাম, বলে না? বলে না? আবার যদি বাটি টুপি হয়, সে যদি কিছু করে, বলে জামাতের লোক এটা করবে, আমার জানা ছিল। কথা কয় না? যদি আওয়ামী লীগের হয়, কয় ওকে চরিত্র এইটা, বলে না? বলে না? তার মানে দোষটা কার পড়ে? দলের উপরে পড়ে, নেতার উপরে পড়ে। দোষটা পড়ে যায় যে তার দলের লিডার, তার উপরে পড়ে যায়।
পীর সাহেব বলতেছে, ওগো সাপ, আমি তোমারে যদি মুরিদ বানাইয়া দেই আর তুমি যদি মানুষের কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায়, তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুরিদের কামড়ে মানুষ মারা গেছে, তোমারে আমি সবক দিতাম না, মুরিদ করতাম না। কয় আপনি যদি আমারে মুরিদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না। বললো যদি এটা সত্যিই তুমি কথা দাও তাইলে তোমারে মুরিদ বানাবো। কয় আমি কথা দিলাম আমি কারোর কামড় দেব না। পীর সাহেব সাপরে মুরিদ বানাই দিল, সবক দিয়ে দিল, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবা না, কাউরে কামড় দিবা না। সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘাস কাটতে গেছে আসাদ ভাই, ঘাস কাটতে গেছে, কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে, গাই গরু, আমার আজকে দুধও দেবে মনে হয়, দেবেন তো নাকি? হ্যাঁ, দুধও দেবে যাওয়ার সময়। পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না, দুধও হয়। তো এখন এই পাবনায় ওই গরুর জন্য ঘাস কাটতে গেছে, কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই। এখন ঘাস কাটার পরে বাঁধবে, এখন দড়ি তো নাই, কি করবে? একটু সন্ধ্যা হয়ে গেছে, আলো অন্ধকার, এর মধ্যে দেখে একটা পড়ে আছে আইলের উপরে। আইল বোঝেন তো, আইলের উপরে সাপ, কিন্তু বুঝতে পারে নাই, মনে করছে কলার খোলস টোলস হবে, কলা গাছের খোলস টোলস, ওইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি এসেছে। এসে যখন খুলি দিয়েছে, সাপের তো মাথা আর পাছা শেষ। বেকাতি বেকাতি পীর সাহেবের কাছে গেছে, যেই বলছে হুজুর আমার তো তেশ মারা সারা, আমি তো শেষ। পীর সাহেব বলছে কি করে হলো? তোমার মাথার অবস্থা আর পাছার অবস্থা খারাপ হলো কি করে? কয় দুইটা এক জায়গায় করে বেঁধেছে। কি বেঁধেছে? আসাদ গিল ঘাস কাটতে গেছে, কিন্তু দড়ি নিতে মনে নাই। ও তাড়াতাড়ি করে আমারে দড়ি মনে করে ঘাসগুলো বেঁধে নিয়ে বাড়ি এসেছে, এই জন্য উপরে আর নিচেই শেষ। বলছে কেন, তুমি কি কিছু বলো নাই? কয় বলতাম কি করে, আপনি তো আমারে মুরিদ করার সময় বলেছেন কাউরে কামড় দেয়া যাবে না, আমি কাউরে কামড় দিতে পারবো না, আমি আপনাকে জমান দিয়েছি আমি কাউরে কামড়াবো না, এই জন্য আমি তারে কিছু বলি নাই, আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে। ওগো পীর সাহেব, পীর সাহেব বলল আমি তোমারে কামড়াইতে তো নিষেধ করছি, এটা ঠিক, কিন্তু তোমারে ফনা তুলে ফোঁস করতে তো নিষেধ করি নাই। হ্যাঁ, যদি তুমি একটু আইলের উপরে তোমারে যখন ধরিছে একটু ফনাটা তুলে ফোঁস করে উঠতে, তাইলে আসাদ দৌড় দিত, বাড়ি আসলে আব্বা বলতে লুঙ্গি কোন খুলতে আইছিস। ঠিক না বে ঠিক? সাপ যদি এই করে, লুঙ্গির কথা মনে থাকবে? কথা কয় না, মনে থাকবে? তেমনি ভাবে মুসলমানেরা এমন ভালো হয়ে গেছে, এর মতো ভালো পাওয়া যায় না। চোখের সামনে অন্যায় হচ্ছে ফোঁস করে না, চোখের সামনে অপরাধ হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, রং তামাশা হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, দেশ বিরোধী কাজ হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিবাদ নেই, কোনো মাথা ব্যথা নেই, চিন্তা করে আমার কোনো অসুবিধা নাই, এটা তো আমার ছেলে না, এটা তো আমার মেয়ে না। বিশ্বাস করেন আজ হোক কাল হোক আপনার ছেলে মেয়েও একদিন এই অপরাধে জড়িয়ে যাবে। এই জন্য প্রতিবাদের দরকার আছে না নাই? এখন যদি অন্যায় দেখেন প্রতিবাদ করবেন কে কে? ওই ইনশাল্লাহ বলি হাত তোলেন, কাটি খুলে দিবেন একেবারে। প্রতিবাদ করি দেখেন। প্রতিবাদের ভাষা কয়টা? কয়টা ভাষা? কয়টা? একটা হলো সরাসরি হাত দিয়ে প্রতিবাদ করা, এই ট্রাক থামাও, এইভাবে কেন এখানে ডিজে বাজাচ্ছ, এই রাস্তায় ডিজে বাজাইতে পারবা না, যদি লাঠি একখান থাকে কিছু জুড়েও দেয়া যাবে, কোনো অসুবিধা নাই। এইটার নাম হলো 1 নম্বর প্রতিবাদ। আর 2 নম্বর প্রতিবাদ হলো যদি আপনি লাঠি না জুড়তে পারেন, যদি ওই যে কষা ভেঙে নিয়ে কুপান না দিতে পারেন, তাইলে মুখ দিয়ে বলবেন দেখো এই কাজগুলো করো না, এই কাজগুলো করা ঠিক না, এইটার নাম দ্বিতীয়। আর 3 নম্বর হলো কি? মন দিয়ে ঘৃণা করা। তবে অনেক গবেষক ইস্তিহাদ করে বলেছে শুধু ঘৃণা করা না, বরং মাথায় চিন্তা করতে হবে এর বাইরে বিকল্প কি করা যায়, যা করলে অন্তত ওই অপরাধ থেকে এদেরকে বাঁচানো যাবে। বুঝা গেছে? এর বিকল্প যেমন আজকে মাহফিল হয় বলে যাত্রা বন্ধ হয়েছে না হয় নাই, এখন যাত্রাপালা কি কেউ দেখতে যায়? না, যাবে না। ঈদের দিন গতকালকেও মাহফিল করেছি, আমি বললাম যে এই যুবকেরা এই দিন ডিজে না বাজায়া, এই দিন ট্রাক পিকআপ ভাড়া করে ওই যে গান বাজনা না করে যারা মাহফিল করেছে, আর যাই হোক বাংলাদেশের মধ্যে অন্যান্য যুবকদের থেকে এরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? এরা শ্রেষ্ঠ। এই জন্য বিকল্প কিছু তৈরি করতে হবে, এমন কিছু তৈরি করা দরকার যেইগুলো থেকে আমরা অন্যদেরকে ফিরিয়ে রাখতে পারবো। ইসলামী সঙ্গীত আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামী গান গাওয়ার দরকার ছিল না, কারণ তখন ওইভাবে অপসংস্কৃতি এত গান ছিল না। তারপরেও ইসলামী গানও সেই সময় ছিল না। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহিদা। গাইছিল না? কারা গাইছিল? আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনার শিশুরা দফ বাজিয়ে বাজিয়ে আল্লাহ রাসূলকে বরণ করেছিলেন, আর এই গানটা বলেছিলেন, ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয়, জারি রাখতে হয়, আমাকে আপনাকে সচেতন হতে হবে, অন্যায় হাত দিয়ে বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গকে বাঁচাও। তুমি নিজে মসজিদে যেয়ে কপালে দাগ ফেলাই দিছাও, আর তোমার মেয়ে এমন জামা পরিয়েছে যে উন্না খুলে নিয়ে মাছ ধরা যাবে। কথা কয় না? বুঝা গেছ তো? বিশাল পরেজগার আল্লাহওয়ালা মা বুরখা ছাড়া চলে না। বুরখা তো পরে পরে মুখ আটকে রাখে, মুখ শুধু আটকায় রাখে না, চোখ দুটো খোলা তাও দেখা যায় না, আবার আর একটা নেট মেরে দেয় উপরে, হাতের মধ্যে মোজা, পার মধ্যে মোজা। মা বুড়ি হয়ে গেছে, খুনখুনে লাঠি ভদ্দে যায়, আর ইয়াং মেয়েটা এমন ড্রেস পরিয়েছে যে মোটামুটি সব কিছু সুবহানাল্লাহ, খারাপ অবস্থা। ঠিক না বে ঠিক? কথা কয় না? পর্দা করা দরকার কোনটা? ছোট চারা গাছ যেটা, এইটা ঘিরে রাখার দরকার না, ছাগলে খেয়ে যাবে। ও যে বড় মেহগনি গাছ ঘিরে রাখতেছে, তো এরে পাগল বলবেন না কি বলবেন? এই জায়গায় এই যে গাছটা দেখেছেন না, এই গাছ যদি এখন টিচার এসে ঘেরে আর ছোট গাছ লাগাই ঠিক আগলা করে রাখে, আপনারা বলবেন স্যার আপনি কি ওই সেই মোটর সাইকেল খেয়ে মদ চালাচ্ছেন নাকি? এই বলবেন কি না? মানে উল্টাই ফেলবেন যে আপনি কি খেয়ে আইছেন কিছু? এত বড় গাছ ঘিরতেছেন, পাশে ছোট গাছ, এটা তো ছাগলে খেয়ে যাবে। আপনি বুরকা পরে এমন পর্দা যে উপর নিচে সব কোনো কিছু দেখা যায় না, আপনি জেন না ভূত তাও বোঝা যায় না। আর মেয়ে পাশে যাচ্ছে, ওরে বাবা লিপস্টিক মাইরিছে, তার ছাদ পর্দা, ও যদি 20-12 চুমো খাইতে মসবে না। এই ঠিক বলছি না বেঠিক বলছি? বেকায়দা অবস্থা। এই অবস্থা থেকে ফিরাতে হবে। আর এরা এই ঘুরে ঘুরে আমার যুবকগুলো শেষ করতেছে। এরা সব ভালো মানুষ, এরা তো ভালো, এদেরকে ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? এই যুবকদের ঈদের আগে বলে, তুমি যদি আমারে এই 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটাকাটি করি আমি মকসেদের ছেলের সাথে টান দেবো। হ্যাঁ, ও চিন্তা করে যাই করি হোক তাই করি হোক, বাবার পকেটে টাকা চুরি করি হোক, আমার একটা 3 পিস কিনতে হবে। এইভাবে আমার যুবকগুলোকে শেষ করে দিচ্ছে ওরা। কিছু বলি না বুঝলে না, ওরা মনে হয় যে ওরা পরেশগার। অত পরেশগার না, বুরকা পরাও আল্লাহওয়ালা। আমি বলি ওরা হইলো আল্লাহওয়ালা প্রেমিকা, বুরকা পরে প্রেম করে। এখন বুরকা ছাড়া উনি বের হবে না, প্রেমিকের সাথে ঘুরবে কিন্তু বুরকা ছাড়া করবে না। ওরে সুবহানাল্লাহ। এই সত্যি বলছে না মিথ্যা বলছে? আবার যদি কোনো বন্ধুর সাথে পরিচয় করা দেয়, এ আমার দোস্ত তোমাকে একটু দেখতে, হ্যাঁ তুমি কি বলো, আমি পরপুরুষের সাথে দেখা করবো। তুই যার সাথে গেছিস ও তোর কোন পুরুষ? ও পরপুরুষের সাথে দেখা করবে না, তো যার সাথে তুই ঘেষ্টি ঘেষ্টি গেলি ও কোন পুরুষ আমার বুঝো তিনি একটু। আল্লাহ, কোনে যাব, কার কি কব? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না? বাবু তুমি কি খেয়েছো না খায় নাই? ও তো বাবু নেদা কুদি, ও দুধ খাবে। বাবু তুমি খাইয়েছো না? বাবু খায় নাই এখন। আসাদ ভাই আপনার জিজ্ঞেস করে নাকি? না, ও এখন বিয়ে হয়নি, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দেব, তবে আমার থেকে দোয়া নেওয়ার দরকার নেই। আমি সাতক্ষীরায় একজনের বিয়ের জন্য দোয়া করিলাম, হওয়া বিয়ে ভেঙে গেছে।
এই জন্য আমার দিয়ে আব্দুল সালাম যুক্তিবাদী ভাইতে দোয়া করে নিয়ে ভালো করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতে পাইছো কি, এখন বলে শর্ট করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? একটু পিছনের সময়ে ফিরে যান। আমি সূরা আসর তেলাওয়াত করেছি, মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। এই সময়ের অনেক দাম, গুরুত্বপূর্ণ সময়। আমি আগেই একটা গানেই বলেছি, সময় বুঝাইয়ে দেবে আপনি কোন অবস্থায় কখন যাবেন। আজকে আমরা যারা এই অবস্থায় এসেছি সময়ের পরিক্রমায় এসেছি, না আসি নাই? আবার একদিন বুড়া হয়ে যাব, যদি বেঁচে থাকি এমন একদিন আসবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে, সোয়ালে ভাঁজ পড়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, আপনার মুখের দন্তগুলো পড়ে যাবে। যাবে না? যাবে না? কথা কয় না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এমন সময় আসবে না? আসবে না? সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিশুকালে ছিলেন, ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম। এখন আমার বাবাজি এখানে আছেন, ওনার মনে হয় যদি আবার কবির বিন আমাদের বয়সে ফিরতে পারতাম, মনে হয় কি না? আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে ওই জায়গায় যদি ফিরতে পারতাম। এই যে সময়, সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, যাদের সুন্দর চেহারা আছে, যেই চেহারা দিয়ে যুবকদের ঝাঁকানাকা করে দিচ্ছেন, একদিন ওই যে উন্না ছাড়া চলার মতো শক্তি ছিল। ঠিক না বেটে? সময় বলে দেবে আপনি কোন অবস্থায়। তারপরে একদিন মারা যাবেন, কবরে যেতে হবে। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আসরের মধ্যে এত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। এই সূরা আসরের তাফসীর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজে শুনেছিলাম। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার এই সূরা আসরের আসর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন, এই কালের কসম কেন খাইলেন, এটা খুঁজে বেড়াচ্ছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন একজন মনীষী। তিনি পেয়েছেন এইভাবে, উনি বাজারে গিয়েছেন, যে দেখেন একজন বরফ বিক্রেতা, আইস বিক্রেতা, সে বারবার করে চিল্লায়ে বলছে, তোমরা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, আমার উপরে একটু মায়া করো, তোমরা আমার উপরে একটু তোমাদের রহম দিল করে দাও, আর তা না হইলে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে একটু বাঁচাও। বলছে কি? বরফ বিক্রেতা কে?
বরফ বিক্রেতা কারণ কি? কারণ সে বরফের ব্যবসা করে। এখন এই বরফ নিয়ে যখন বাজারে বসে আছে, যদি ওই বরফ কেউ না কেনে, আইস কেউ না কেনে, তাহলে রোদের তাপ বাড়ার সাথে সাথে ওটা পানি হয়ে যাবে, ঠিক না ঠিক? পানি হয়ে গেলে ওই পানিটা কেউ কিনবে নাকি? আইসের পানিটা কেউ কিনবে না। উনার পুঁজি তো হলো ওই বরফ, বরফটা যখন পানি হয়ে যাবে কেউ আর কিনবে না। এই জন্য বলছে আমার উপরে রহম করো, দয়া করো, আমার তো পুঁজিটা শেষ হয়ে যায়। তখন ওই মনীষী বুঝতে পারলে না, হারে আমি খুঁজে পেয়েছি সূরা আসরের শিক্ষা। সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনটা ওরকম একটা বরফ খণ্ডের মতো। প্রতিদিন রাত আসে, দিন আসে, রাত যায়, দিন যায়, সময় চলে যায়। মসজিদে যাবেন, ওই সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন একটা করে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে। তার মানে আপনার বরফটা একটু একটু করে গলে যাচ্ছে যেতে যেতে। যখন আপনার জীবনের এই আইসের মেয়াদটা শেষ হয়ে যাবে, সব পানি হয়ে যাবে, তখনই মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে কবরে আপনার দিয়ে রেখে আসবে। বলেন ঠিক না বেঠিক? বোঝা গেছে সময়টা কি জিনিস? ওই ঘড়ির দিকে তাকায় মাঝে মাঝে আহারে থামাই রাখার কোনো শক্তি নেই। কিছু ঘড়ি আছে একটানা চলে, ওইটাই আরো বেশি কষ্ট লাগে, আমার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা একটু বসো, তোমাদের সামনে আমার কিছু কথা আছে। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা জবাব দিবা, যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবা। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, একজন মরুপথিক পথ চলছে, তার রাস্তাটা হলো 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা। এই রাস্তা চলতে যে খাদ্য খাবার পানি যা কিছু সাথে নেয়ার নিয়েছে। মরুভূমির পথ, যারা মদিনায় মক্কায় গিয়েছেন তারা জানেন, ওই রাস্তা মাইল কি মাইল, গাছ নাই, পানি নাই, পুকুর নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে না নাই? দেখেছেন কিনা আপনারা? যারা গিয়েছেন দেখেছেন কিনা? গিয়েছেন কয়জন? মক্কা মদিনায় গিয়েছেন কয়জন? একটু হাত তোলেন। অনেক আসলাম, 2 জন, তাও পাইছি 2 জন, আলহামদুলিল্লাহ। যারা গিয়েছে তারা জানে। আর পিছনে একজন। এত টাকা, এত পয়সা কোথায় রাখবেন? উমরা করার জন্য কত খরচ হয়? 1,20,000 30,000 টাকা। একটা গরু বেচলে এখন 1,60,000 2,20,000 টাকা পাওয়া যায় না, যায় না? একটা গরু বেচে উমরায় যাওয়ার টাকা জোগাড় করতে পারলেন না, কিন্তু আসাদুজ্জামান 1 বিঘে জমি বন্ধক রাখবে 2 লাখ টাকা, ওইটা নেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আর সুদ, এইটা তো এখন খায় না, এখন ইন্টারেস্ট খায়। কি খায়? ইন্টারেস্ট খায়। আবার আমার আসার পথে বলল, ভাই মুসলমানদের হক নিয়ে কথা বলবেন। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে কয়টা? একজন বলেন দেখি কয়টা? কয়টা? 6টা। কয়টা? এই জন্য ইসলামের বেসিক নলেজ, ইসলামের বেসিক, আমরা নাম দিয়েছি বেসিক নলেজ অফ ইসলাম। আমি ওই যে প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেছেন এই অনুষ্ঠান? যা প্রশ্ন করি বলতে পারে না, এই জন্য আমি এই বইটা করেছি, ইসলামের বেসিক নলেজ এখানে ঢুকাইছি। নামাজ কালাম কিভাবে করতে হবে মোটামুটি, সেই সাথে প্রশ্ন, মুসলমানদের হক কয়টা, আমাদের আদিমাতার নাম কি, খুনের প্রচলন করেন কে, জাহান্নাম জান্নাতের দরজা কয়টি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন, সব কিছু মিলাই এই বইটা করেছি। এটা প্রথম খণ্ড। আপনারা চেষ্টা করবেন, আমি লাস্টে আমার ক্যামেরাম্যানকে বলবো নেয়ার জন্য, আপনারা নিবেন এবং এটা ব্যাপক হারে যদি পারেন মানুষকে দিবেন, মানুষেরা শিখুক, জানুক। আমরা জানি না আমাদের একে অপরের দায়িত্ব কি। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 1 নম্বর হক, যদি দেখা হয় তাইলে কি করবে? সালাম দিবে, আর যদি সালাম দেয় উত্তর দিবে। 2 নম্বর হক হলো যদি নিমন্ত্রণ করে তাইলে নিমন্ত্রণটা গ্রহণ করবে। 3 নম্বর হক হলো যদি কেউ হাসি দেয় দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, এটা বলবেন। 4 নম্বর হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাইলে সেই অসুস্থতায় তার দেখতে যাওয়ার দরকার আছে না নাই? দেখতে যাওয়ার দরকার আছে না নাই? এটা 4 নম্বর না, এর মধ্যে আরেকটা আছে। হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলবে, নিমন্ত্রণ করলে কি করবে? গ্রহণ করবে। আর 4 নম্বরটা কি যেন আমি ভুলে গেছি। 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাবে। আর 6 নম্বর হলো যদি মারা যায় তাহলে তার জানাজায় কি করবে? জানাজায় শরীক হবে। ওগো আমার ভাইয়েরা, এই হকগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? এইভাবে হকগুলো জানি না বলে আমরা নিজেরাও অন্যদের হকগুলো বুঝে দিতে পারি না। আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ওয়ালা আসরিন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ কি
ক্ষতির মধ্যে রয়েছে। আজকে যদি চারিদিকে তাকান ক্ষতির মধ্যে আছে না নাই? কেউ সুদ খায় ডাইরেক্ট, কেউ আবার ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, কেউ ধান দিয়ে খায়, কেউ পাট দিয়ে খায়। বলে এই নাও 1000 টাকা দিলাম, 1000 টাকা কিন্তু টাকা না, এটা হলো 1 মণ ধান। এটা কি 1 মণ ধান? এই যে তোমার দিলাম 1 মণ ধান, যখন দাম বেড়ে যাবে তখন বেচবো। এই বছর সবচেয়ে বেশি দাম যেই দিন হবে ওই দিন আমি বেচে দেবো। তার মানে এই সিজনে যদি ওই ধানের দাম 1800 টাকা হয়, তাইলে ওই দিন বলবে আমার ধান বেচে দিলাম 1800 টাকায়। ও দিল কত? 1000। দিল কত? পাইলো কত? 1800। চিন্তা করতে পারলে এ তো সুধীর আব্বা। একই সুধীর আব্বা যদি কেউ সরাসরি ধান দেয়, যদি জিজ্ঞাসা করেন হুজুর যদি কেউ সরাসরি ধান দেয় তাইলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ, সেটা জায়েজ হবে যদি কেউ 1 মণ ধান দেয়। আবার যদি সেই সময় 1 মণ ধান নিয়ে নেয় তাইলে কোনো অসুবিধা নাই, কারণ ধানের পিছনে মানুষের মেহনত আছে না নাই? এই ধানের পিছনে মানুষের কর্ম আছে, সার খরচ আছে, পানি খরচ আছে। এই মানুষ এই ধান দিয়ে রিজিক আছে না নাই? অন্য মানুষের রিজিক আসে না? আসে না? যেইটার পিছনে পরিশ্রম আছে, যেইটার পিছনে ওয়ার্কার ব্যয় হয়, যেইটার পিছনে টাকা খরচ হয়, সেইটাই কোনো সমস্যা নাই, ওইটাকে বলে ব্যবসা। ওইটাকে কি? ওইটা হলো ব্যবসা। ওইটা করতে যে ওই ধান মাড়াই করার জন্য মেশিনের দরকার হয়েছে, ওই ধান বাস্তা করার জন্য মানুষের দরকার হয়েছে, ওই ধান ট্রান্সফার করার জন্য ভ্যানের দরকার হয়েছে, ওই জন্য ওই লোকগুলো কাজ করে করে টাকা উপার্জন করেছে না করে নাই? কিন্তু আপনি যদি সরাসরি 1000 টাকা দেন, দিয়ে বলেন 1 মণ ধান দিলাম, এর পিছনে কি ভ্যান লাগে নাকি? এর পিছনে কি মাড়াই করা মেশিন লাগে? এর পিছনে কি সার লাগে? না, কিছুই লাগে না। এই জন্য ওইটা হলো সুদ। আর যদি সরাসরি পণ্য দেন তাইলে সুদ হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু তারা ব্যতি রেখে কারা? 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। 2 নম্বর যারা আমলে সলেহ করেছে। কি করেছে? আমলে সলেহ। এইটার হলো ব্যাপক অর্থ। আমলে সলেহটা কি? আমলে সলেহকে অনেকে এখন আবার বেদাত বলে ঘোষণা দেয়। ভালো কাজগুলো বেদাত বলার কোনো সুযোগ। এই বছর দেখলাম আমাদের এক শায়েখ বলেছে যদি ঈদের দিন কুরবানি করে নতুন জামা পরে এটা বেদাত। সহ্য না করি পারবেন আপনি? মানে কিছু করলেই বেদাত। না জানি কবে বলে যে এই বাংলাদেশে নামাজ পড়া বেদাত, কারণ বাংলাদেশে তো কোনো নবী এসে নামাজ পড়ে নাই। বাংলাদেশে কোনো রাসূল এসে নামাজ পড়ছে? তাইলে এই না জানি কবে বলে ফেলে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সব কিছু আপনি রাসূল করেছেন, এইটাই যদি করাটাকে আপনি মনে করেন ভালো, তাইলে আগামী কালকে পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে আপনি ডাইন পাশ দিয়ে যাবেন। কোন পাশ দিয়ে? আপনার বাইকটা ডাইন পাশ দিয়ে চালাবেন, আপনার প্রাইভেটটা ডাইন পাশ দিয়ে চালাবেন। তাহলে আমি বুঝবো যে আপনি রাসূলের আইন মতো নীতি মতো আপনি চলেন। যদি রাস্তায় চলার সময় বাম পাশ দিয়ে চলেন, আপনি ভণ্ড ভণ্ড ভণ্ড। কারণ যেখানে কুপান খাওয়া লাগবে সেখানে আপনি ঠিকই সোজা হয়ে যান। ঠিক না বেঠে? কারণ আপনি রাসূলের কথা বলবেন যে রাসূল এটা করে নাই আমি কেন করব, রাসূল এটা বলে নাই আমি কেন করব। রাসূল বলেছে রাস্তার ডান পাশ দিয়ে চলা আমার সুন্নাহ। রাসূলের কথা মতো রাস্তার ডান পাশ দিয়ে আপনি চলবেন। বাংলাদেশে কেন বাম পাশ দিয়ে চলেন? কারণ বাম পাশ দিয়ে না চললে লাশটাও পাওয়া যাবে না, ওই রাস্তায় পড়ে থাকবে শিয়ালের মতো। ঠিক না বেঠে? এই জন্যই মায়ের খাওয়া সুন্নাত কেউ মানতি, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়ার
মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহর রাসূল কোন জায়গায় যদি বাদ্য বাজনা বাজতো কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, সেটা শুনতেন না। অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতেন, যেখানে অন্যায় সেখানে রাসূলের প্রতিবাদ ছিল না? ছিল না? রাসূলের সাহাবীরাও প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, অন্যায় হইতে দেয় নাই, অপরাধ হইতে দেয় নাই। একটি সুন্দর সমাজ গঠন করেছেন, বিনির্মাণ করেছেন রাসূলের সুন্নাত যারা মানে। আর আজকের সমাজে যখন অন্যায় হয়, ডিজে হয়, ট্রাকে যখন, পিকআপে যখন আমার সন্তানেরা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, যখন উচ্ছৃঙ্খলতা করে, আর এইগুলো চোখের সামনে দেখার পরেও যারা এটা নিয়ে কথা বলে না, বরং মুখ বুজে থাকে। আর যাই হোক, তারা রাসূলের উম্মত এই দাবিটা করতে পারে? দাবি করা যাবে? যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে না হয় নাই? সেখানে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। আল্লাহ রাসূলের আইন মানে নাই, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করি মাথার পরে কোপ মারি দিয়েছে, মাথা উইলে পড়ে গেছে। জানেন কিনা আপনারা? রাসূলের বিচারটা মানে নাই। বললেন কি চলো ওমরের কাছ থেকে সানি করে আসি, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তোমার কি আসলে পছন্দ হয় নাই? কয় না, তাইলে বসো, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে আসলো, কি নিয়ে আসলো? তরবারি এক কান নিয়ে এসে কি বললো যে সত্যিই কি পছন্দ হয় নাই? কয় না। অমনি কুপান দিয়ে দিয়েছে, একেবারে এক কোপে শেষ। রাসূলের বিধান, আইন, বিচার যাদের পছন্দ হয় না তাদের জমিনে বেঁচে থাকারও কোনো অধিকার নেই, অন্তত যারা মুসলমান। যারা অন্য ধর্মের তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ওই যে মরুপতিকের কথা বলছিলাম, মনে আছে কিনা? 15 দিনের পথ যখন গিয়েছে, 1 মাসের মধ্যে 15 দিনের পথ যাওয়ার পরে তার খাবার ফুরিয়ে গিয়েছে, পানি ফুরিয়ে গিয়েছে, সাথে আর পানিও নাই, খাবারও নাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এই মরুপথিক এখন পিপাসার্ত, প্রখর রোদ মাথার উপরে, যখন এই রোদ পড়ছে, পানির পিপাসায় অতিষ্ঠ, জীবন যায় যায় অবস্থা। এখন এই মরুপথিক কি করবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটির উচিত হবে চারিদিকে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারিদিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেলেন, কিন্তু পানি ওঠানোর কোনো ব্যবস্থা নাই। বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এখন ওই লোকটির উচিত হবে, ওই লোকটির উচিত হবে কোনো না কোনো ভাবে ওই কূপ থেকে পানি তুলে পান করা, তা না হলে লোকটি তো মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাই করলো। তাড়াতাড়ি করে ওই পানি তোলার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, উপরে গাছের ডালে বাঁধলো, আর ওই লতাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। তারপরে লতা বেয়ে বেয়ে কূপের মধ্যে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর নেমে গেছে, নেমে দেখে ওই পানির মধ্যে 2টা বিষধর সাপ রয়েছে। যদি এখন পানিতে পানি ওই কূপের পানি খাইতে যায়, তাইলে ওই সাপের কামড়ে মারা যাবে। বলো এখন ওই মরুপথিক কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটির উচিত হবে এখন উপরের দিকে উঠে আসা, কারণ পানি পান করতে গেলে যদি সাপের কামড় খেয়ে মারা যায়, তার থেকে ভালো ওই পানি পান না করে উপরে চলে আসা, অন্য কোনো বিকল্প পানির ব্যবস্থা করা। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো। লতাটা বেয়ে যখন উপরে উঠবে, উপরের দিকে তাকিয়ে দেখে যেই বনে পানির জন্য কূপে নেমেছে, ওই বন থেকে একটা বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। এখন বলো এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটি তো বড় 2 দিকের বিপদে পড়ে গেছে, উপরে বাঘ, নিচে সাপ, আর সে কূপের মধ্যে এখন উচিত হবে লতাটা আঁকড়ে ধরে থাকা, যেন ওই বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠতে পারবে, অথবা সাপ যদি পানিতে চলে যায় তাইলে পানি পান করতে পারবে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো। ওই লতাটা আঁকড়ে ধরে থাকলো। হঠাৎ বাঘ চলে গেছে কিনা দেখার জন্য উপরে যখন তাকালো, দেখলো যে গাছের ডালে লতাটা বেঁধেছে। ওই গাছের ডালের ওই লতাটা 2টা ইঁদুর এসে কুটকুট কুটকুট করে কেটে দিচ্ছে। যখন সাদা ইঁদুরটা কাটে তখন কালো ইঁদুর বসে থাকে, যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা বলো এই লোকটির চিন্তাটা এখন কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, এই লোকটির এখন চিন্তা হবে এই লতাটা কাটতে যতটুকু সময় ওই লোকটার মারা যেতে ততটুকু। বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়ে মাঝে মাঝে সাহাবীদেরকে বোঝাতেন। একদিন বললেন, আমি তোমাদেরকে ধার দেব,
কে টাকা ধার নিবা, আসো। সবাই নিল, কেউ, সবাই বলতে অনেকেই নিল, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কম নিয়েছিল, অল্প টাকা, অল্প কিছু মুদ্রা নিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, ধার যারা নিয়েছো, এই টাকা খরচ করার পরে 1 সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিবা। কয় ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিসেব দেব। পরের সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথর রাখলো রোদ্রের মধ্যে। যারা মক্কায় গিয়েছেন তারা জানেন যে উত্তাপে যখন সূর্যের তাপ দেয় মরুভূমির, সেই উত্তাপ পা পাতা যায় না, এত তাপ সেখানে। আল্লাহ রাসূল রেখেছেন পাথর, রাখার পরে বললেন, ওগো সাহাবীরা এবার আসো, এই পাথরের উপরে খালি পায়ে উঠবা আর কে ওই টাকা কিভাবে খরচ করেছো হিসেব দিবা। যেই সাহাবী ওঠে পা রাখতে পারে না, তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে পড়ে, বলে যে আমার মেয়ের জন্য খরচ করেছি, মার জন্য। তারপরে আর বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে অল্প টাকা নিয়েছিল, সে ওই পাথরের উপরে উঠে খুব তাড়াতাড়ি করে নিজের হিসেবটা দিয়ে নেমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে তোমাদের এটা বোঝানোর অর্থটা ছিল কিয়ামতের ময়দানে ওই দিন তামার চেয়ে গরম থাকবে, যেখানে পায়ের পা এত গরম হবে জমিন যে পা দিয়ে যে তাপটা উঠবে সেই তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে মাথা থেকে মাথার ওই এই যে এটা টাকনুটা, এই যে মাথার উপরে কি বলে এটারে, খুলি, এই খুলিটা উল্টিয়ে দেওয়া হবে এবং ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে এবং ওই ঘিলুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এত ভয়াবহ হবে। ওই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে থেকে 50,000 বছর দাঁড়িয়ে থেকে গোটা জীবন জিন্দেগির হিসাব দেয়া লাগবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, যৌবনকাল কোন পথে লাগাইছো, বৃদ্ধকাল কোন পথে কাটাইছো, হায়াতটা কোন পথে কাটাইছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত ওই জায়গা থেকে আদম সন্তান পা উঠাতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে একটা হলো তোমার হায়াতটা কোন পথে ব্যয় করেছো, 2 নম্বর প্রশ্ন তোমার যৌবনটা কোন পথে ব্যয় করেছো, 3 নম্বর প্রশ্ন কোন পথে আয় করেছো, 4 নম্বর প্রশ্ন কোন পথে ব্যয় করেছো এবং 5 নম্বর প্রশ্ন তোমার যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলম দিয়ে জ্ঞান দিয়ে তুমি কোন কাজটা করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি চিন্তা করে দেখেন তো, কবরে যে কি বলবেন, আমরা কি বলবো, একটু কি মনে হয়? একটু কি চিন্তা করেন? কি বলবেন? যৌবনকাল কোন পথে কাটাইছেন? আল্লাহ, ডিজে কুপাকুপি করেছিলাম। কি করেছিলাম? এই বলা ছাড়া যৌবনকালের হিসাব আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাতেন। আগের যে ঘটনাটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এবার আমার কাছে মিলিয়ে নাও। এই দুনিয়াটা আমি কূপ দিয়ে বুঝিয়েছি, যে কূপের কথা বলেছি ওটা দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে ওই মরুপথিক হলো আমরা সবাই মুসাফির, কবে চলে যাব জানি না। আমি যে লতাটার কথা বলেছি এই লতাটা হলো হায়াত, যার লতাটা যত মোটা তার হায়াতটা তত বেশি। আর আমি যে ইঁদুরের কথা বলেছি ওই ইঁদুর হলো রাত এবং দিন, একটা সাদা একটা কালো, কালোটা যখন কাটে কুটকুট করে সাদাটা বসে থাকে, দিন যখন আসে রাত আসে না, আর রাত যখন আসে দিন আসে না। আমি যে সাপের কথা বলেছি নিচে ওটা কবর, আমি যে বাঘের কথা বলেছি ওটা আজরাইল। প্রতিটা মানুষ চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে আমরা সবাই মরুপথী, কবে চলে যাব জানি না। আজকের ঘুমটা আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ঈদটাকে কেন্দ্র করে বাইকে পিকআপ দেওয়ার জন্য আজকেও দেখলাম পত্রিকার নিউজে 31 জন মারা গিয়েছে শুধু ঈদের আনন্দ করতে যেয়ে। কয়জন মারা গেছে? 31 জন। এটা পত্রিকার নিউজ। আর পত্রিকার বাইরে আরো কয়টা গেছে সেটা তো আর আমাদের কাছে হিসাব নাই। ঈদের আনন্দ করতে যেয়ে ওরাও কিন্তু আনন্দ। আজকে একটা দুর্বিষহ নিউজ দেখেছি, পাটুরিয়া, সম্ভবত পাটুরিয়া না কোন জায়গার ফেরিঘাটে ঈদে বাড়ি যাচ্ছিল, বাড়ি হলো পিরোজপুর মঠবাড়িয়া। ঈদ করার জন্য গাজীপুর থেকে স্ত্রী, স্বামী এবং সন্তান একসাথে রওনা করেছিল। লঞ্চ ভিড়াতে যেয়ে তাড়াহুড়ো, একজন আর একজন ঢুকাবে, এর মধ্যে দড়ি ছিঁড়ে ধাক্কা দিয়ে 5 জন মারা গেছে। দেখেছেন না আপনারা? তার মধ্যে স্বামী স্ত্রী আছে পিরোজপুরের। তাদের আর ঈদের আনন্দ হয় নাই। ঈদের দিন তারা বাড়িতে যাইতে পারে নাই, বাড়িতে গেছে কিন্তু লাশ হয়ে, ঈদটা কপালে জোটে নাই। আমরা যারা এই বছর ঈদ পেয়েছি, আজকেও পত্রিকার নিউজে দেখলাম ওই পিকআপ ভাড়া করে ডিজে বাজাইতে যেয়ে সেখান থেকে ছাপ দিয়ে পড়ে একজন মারা গেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? নাই? এরাম বললে সুবহানাল্লাহ বললে অসুবিধা নেই, ওরা বড় দিন কিছু কুমু, তারপরেও মৃত্যু কামনা করা যাবে না, আল্লাহ মাফ করুক। আসলে মনের দুঃখে বলতে ইচ্ছে করে, মনের কষ্টে। তো এইভাবে আমার আপনার মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারি? আল্লাহ রাসূল বললেন, মিলিয়ে নাও।
দুনিয়াটা হলো ওই কূপের মতো, আর সবাই মুসাফির। ওই হায়াতটা হলো রশি, আর তোমার মালাকুল মউত হলো ওই বাঘটা দিয়ে বুঝাইয়েছি, সাপ দিয়ে কবর বুঝাইয়েছি, আর রাত দিন বুঝাইয়েছি দূর দিয়ে। প্রতিদিন রাত যায় দিন যায়, তোমার হায়াত নামের রশিটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। যখন কুটকুট করে কাটা হয়ে যাবে, যেই মুহূর্তে কাটা শেষ হয়ে যাবে অমনি ঝপাত করে পড়ে যাবেন, আর আপনার আপনজনেরা নিয়ে যে কবরে রেখে আসবে। ওই কবরের খবর কোনোদিন নেবে না। চলন বিলে যখন পানি উঠে যাবে, ওই কবরটা পানির মধ্যে পড়ে থাকবে। ওই কবরের নিশানাও কেউ খুঁজে পাবে? তাহলে সেই দিনের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সেই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। এই মুসলমানগুলোই যদি সচেতন হয়, বদরের প্রান্তরে যেভাবে 313 জন, ওই 313 জন 1000 জনের বিরুদ্ধে লড়াই করে 17 রমজান 2 হিজরি আল্লাহ রাসূলের হাতকে শক্তিশালী করেছিল, বিজয় অর্জন করে প্রমাণ করে দিয়েছিল। মুসলমানেরা বিজয় অর্জন করে সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে। বলেন ঠিক কিনা? বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যদি পাবনাবাসী শপথ নিতে পারে, যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে অশ্লীলতা, যেখানে বেহায়াপনা, সেখানে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা করার মতো সুযোগ কেউ পাবে না। কিন্তু আমি আপনি যদি সচেতন না হই, তাইলে আমার আপনার ঘরের সামনে ডিজের পার্টি বসবে। বসবে না? বসবে না? সুতরাং আমার আপনার জেগে ওঠার দরকার আছে না নাই? প্রতিবাদ করতে চাই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার দেশের যেসব বিজ্ঞানীরা, অন্য দেশের বিজ্ঞানীরা ট্রেন বানায়, প্লেন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা ড্রোন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা পানিতে চলার বিমান বানাইছে। মালদ্বীপে যে দেখলাম, মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র, 1200-র মতো দ্বীপ আছে, ছোট্ট ছোট্ট দ্বীপ। তাদের আহামরি কোনো সম্পদ নেই, কিন্তু তারা নদীতে বিমান নামায় আর নদীতে বিমান উঠায়। যারা মালদ্বীপে গিয়েছেন দেখেছেন? গিয়েছেন কেউ? মালদ্বীপে যারা গিয়েছেন বা জানেন, নদী থেকে বিমান ওড়ে, আবার নদীতে এক দ্বীপ থেকে তারা আরেক দ্বীপে যায়, নদী থেকে বিমান ওঠে, বিমান নামে। এইগুলো বানায় অন্য দেশিরা, আর আমার দেশের বিজ্ঞানীরা বানায় উল্লুক, ভাল্লুক, হুতুম পেশা, কার্টুন, কুমির, বিড়াল, কুত্তা, শূকর, এইগুলো বানায়। পয়লা বৈশাখে কয়, এসো হে বসন্ত, এসো হে বৈশাখ, তোমার অপেক্ষায়, তুমি এসে আমাদের নসিব ভালো করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বলে না? বলে না? এই পহেলা বৈশাখ শুধু নয়, আমার দেশে এখন ভার্সিটিতে ইফতার অনুষ্ঠান করতে গেলে আমার ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে। অথচ ওই ভার্সিটিতে যখন মুসলমানের সন্তানেরা হোলি খেলা নামের রং মাখামাখি ঢং সাজে, তখন প্রতিবাদ করার মতো কোনো লোক পাওয়া যায় না। ঠিক না বেঠে? ভার্সিটিতে অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে, সেটাতে বাধা দেয় না, আবার ইফতার অনুষ্ঠান করতে দিলে বাধা দেওয়া হয়। আমরা বলতে চাই, মুসলমান দেশে এই কাজগুলো যারা করেন তারা সচেতন হয়ে যান। আল্লাহর কসম করে বলি, মুসলমান জেগে উঠলে পালাবার রাস্তা পাবে না, দাদা বাবুর দেশে ছাড়া জায়গা হবে না। ঠিক না বেঠে? পহেলা বৈশাখের অশ্লীলতা আমরা চলতে দিতে পারি না। পাশাপাশি ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা অশ্লীলতা করছে, সচেতন করে দিয়ে বলতে চায়, আগামীতে মুসলমানেরা রমজানে যেমন না খেয়ে রোজা রেখেছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সারাটা দিন পানাহার বর্জন করেছে, ঈদের দিনে যদি প্রয়োজন হয় বাঁশঝাড় থেকে লাঠি কেটে নিয়ে রাজপথে থাকবে। কারণ ঈদের পবিত্রতা নষ্ট করতে দেয়া হবে না। ঈদের পবিত্রতা নষ্ট করতে দেয়া যাবে না। ঈদের পবিত্রতা যারা নষ্ট করে তাদেরকে সচেতন করে দিতে চায়। আগামীতে মুসলমানেরা লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকার প্রয়োজন হয়ে পড়েছে এবং বসবেও ইনশাআল্লাহ। দরকার হলে আমরা শুরু করবো। আগে বটতলা, মোড়ের মাথা, বাঁশ, কইসি বাঁশ কেটে নিয়ে বসে থাকবো। আইটি রাখ ভাইয়ে ছুরি দলা করে ফেলতে হবে। আর তা না হইলে, যদি এগুলো বেআইনি হয়, তাইলে আইনের লোকদেরকে বলবো
অন্তত আমাদের ঈদের পবিত্রতা রক্ষা করার জন্য ওই ঢাকা ভার্সিটিতে যেমন তারা বলে বট গাছ আমাদেরকে ক্ষমা করে দিও, কথা কয় না, বট গাছ আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা চাই কার কাছে? ওরা বলে আল্লাহর বিশ্বাস করে না, তা গাছের আবার বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাস করে না, হুতুম কাছার বিশ্বাস করে। ওরা মনে করে পান্তা ইলিশ খাইলে সারা বছর ইলিশ জড়বে। চিন্তা করতে পারেন কত বড় খাটাসের খাটাস। আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তায় মুতি দেশ কি করিছে। কেউ আবার স্টেজে উঠে এমন এমন কথা বলতেছে, কি কনে থবো দুঃখের কথা, দ্যাটস এনাফ ফর ইউ। কি যদি কোনো মেয়েকে দেখে তুমি প্রশান্তি খুঁজে পাও, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, এই তোমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে যদি শোনে হুজুর বলেছে এই কথা, ও তো সুন্নত মনে করে এই কাজ করি বেড়াবে, কথা কয় না। এই লোকগুলোর আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার আবার অনেকেই বলবেন যে ভাই আপনিও তো ওই দলের লোক। আসলে ওই দলের লোক আমি ওই অতটা না, অন্তত শালীনতা বজায় রেখে তো বলার চেষ্টা করি, যা বলি তার জনগণের প্রয়োজনে। উল্টো পাল্টা কথা আমরা যেন এমন না বলি যে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। হুজুররা যদি এই জাতীয় কথা বলে, আর এখন তো কপি দিয়ে ভরে গেছে। কি কপি? ফুলকপি, পাতাকপি না, মিজানুর রহমান আজহারি কপি, আমির হামজা কপি, দেলার হোসেন সাইদি কপি, কপি দিয়ে ভরা। এত কপি, আল্লাহ একবার যেভাবে আঙুল নড়াইছে, যেভাবে টুপি মাথায় দিয়েছে, যেভাবে কথা বলে, যেভাবে থুতু ফেলে, যেভাবে আরো কি কি করে, সব কপি, সব কপি। চশমা কোন দাসের চশমা চুকি দেয় সেইটা, এই দিয়ে স্টেজে আল্লাহ হেদায়েত নসিব করুক। আমি বলি যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে এদের হাতের কবজি কেটে দিত, যে তুই সাইদির ওয়াজ চুরি করে মেরে দিলি কেন, কথা কয় না। তুমি সাইদির ওয়াজ চুরি করে মেরে দিবা, আজহারি ভাই কষ্ট করে ওয়াজ বানাই, সেই আজহারি ভাইয়ের ওয়াজ তুমি এখানে কপি করে ডাইরেক্ট পেস্ট মেরে দাও, এইটা চলবে? এইগুলো চলবে না। আর আমাদের বলে যে আমরা নাকি কিয়ামতের আলামত, আমরা কিয়ামতের আলামত কপি করি না তো, যা এলেম আছে সেই এলেম দিয়ে যতটুকু আছে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত আমরা না, কিয়ামতের আলামত আজকে তারা যারা এই জাতীয় কাজ করে বেড়াচ্ছে রাসূলের সুন্নাতের থেকে। এখন আমি বলি মাঝে মাঝে আল্লামা সাইদির সুন্নাত অনুসরণ করে, মিজানুর রহমান আজহারির সুন্নাত অনুসরণ করে, আমির হামজা ভাইয়ের সুরে ওয়াজ করতেছে। রংপুরের মানুষ, রংপুরের ভাষা যশোরের লোক ঠিক মতো বোঝেই না, কুষ্টিয়ার লোক বোঝেই না, সে কথা বলে তখন মনে হয় কুষ্টিয়ার লোক, পুরো ভাষাটাই চেঞ্জ করে ফেলে। এই জাতীয় আছে না? নাই, আছে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। ভাইরা আমার, আমার মনে হয় একটু সিরকুট বারবার লেখছে, কি লেখছেন দেন। যেহেতু সময় চলে যাচ্ছে, প্রধান বক্তা কথা বলবেন, উনিও মনে হয় চলে এসেছেন কাছাকাছি নাকি? হ্যাঁ, রওনা দিয়েছে, আর খিচুড়ি রান্না প্রায় শেষের পথে। বিষয়টা হলো পাবনায় তো মাইকের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এক জায়গায় বলেছি মাইক ডাইরেক্ট বন্ধ করে দিয়ে খাই বেরোস করেন। মানে মাইক যা নিছেন আপনি একটু টাকা খরচ করে নেবেন, ভাইগেরও দোষ না, কারণ ভাইরা মাইক টাকা দিলে ওরা যত টাকা দেবেন গুড় তত বেশি দেবে, ঠিক না বেঠিক? ডিজে আলাগের জন্য ডিজেরা ওই স্পিকার ওই মিক্সার টিক্সার নিয়েতে এই করতেছে ডিজে আলারা। আমরা একটু ওয়াজ করি, গান যদি করার জন্য মমতাজ আসে, শুধু মমতাজ আসলেই হবে? কি কি লাগবে? হারমোনি, তবলা, ঢোল, তারপরে আরো এইসব, ওইসবের তো নাম জানি, গিটার, তারপরে ফিডার, দূর ফিডার না, আরো এইসব অনেক কিছু লাগবে। এইগুলো নিয়ে পিছনে এক সাইড বাজাবে, তারপরে গাবে। আমরা আসি একটু কথা বলতে, মাইকটা এমন দিয়েছেন যে গলা যা বাড়িতে নিয়ে এলাম তো পাবনায় থুয়ে কালকে বাড়ি যাচ্ছে, ঠিক না বেঠিক? এটা যে গান করব, সে গান করার মতো পরিবেশ নেই। এইগুলো খেয়াল করবেন। এগুলো যদি করতে না পারেন, দয়া করে আমাদের মতো শিল্পীদের আমরা একটু গান, আমার আগের মামা বলছিল যে এই সে ওয়াজ করার থেকে গান করে বেশি, কার কথার জন্য বলছিল, আমার কথা নাই, যার হোক বলছিল। তো আমরা একটু গান করি, আমাদের যুবকরা একটু গান শোনে, ওয়াজ করার জন্য বড় বড় হুজুর তো আছে অনেক, আমরা এই যুবক মানুষ আমরা না একটু গানই করি। হ্যাঁ, অসুবিধে হবে হবে। আমরা একটু যুবকদের খোরাক দিতে চাই, গানে গানে কিছু কথা বলি। কি বলি? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি
যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। মেসেজ আছে না নাই? মেসেজ আছে কিনা? গান গাইলেও বুঝতে হবে যে গানের মধ্যে কি বলতে চাচ্ছি। ঈদ মোবারক, টাকায় আমায় মানুষ চিনাইছে। হ্যাঁ, গানটা শুনতে চাইছে, এই গানটা শোনাতে হবে। আচ্ছা, ট্রাই করব। তারপরে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমার সবচেয়ে পছন্দের গজলটি শুনতে চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, শোনাবো? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। যদি ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বেঠে? গানের যে রিকোয়েস্ট আপনারা করতেছেন, এই গান গাওয়ার মাইক না ভাই, আমার তো বাঁচতে হবে। গান গাওয়ার জন্য মাইক নেবেন, শিল্পী আনেন, একটু টাকা খরচ করতে গেলে কলিজা জ্বলে। বলতেছেন যে ডিজে পার্টিরা তারা ঈদের দিন এত ভাড়া করে এনেছে যে আমাদের আর চারা নাই। আপনি মাহফিল দিয়েছেন রোজার আগে,
এই রোজার মধ্যে আপনি মাইকের সাথে কন্ট্যাক্ট করতে পারেননি যে আমার এইগুলো লাগবে, কথা কয় না। ওরা তো নিল ঈদের পরের দিন, না ঈদের দিন, ওরা নিয়েছে কবে? ঈদের দিন আজকেও নিয়েছে। আপনারা এইগুলো খেয়াল রাখবেন। হুজুরদের এত মাগনা মনে করেন না। এত মাগনা মনে করার কারণে এখন লাখ লাখ টাকা দিয়ে হুজুরদের শিডিউল পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠিক? আগামীতে, আগে তো কন্ডিশন দিতাম না যে অমুক জায়গার মাইক লাগবে, এখন থেকে বলি দেবো যে ওই জায়গার মাইক না নিলেও যাবো না। তখন বুঝতে পারবেন ঠেলাটা কি। ওই মাইকালারা বলবে আমাকে দিতে হবে 1.5 লাখ টাকা। এই জন্যই আগের থেকে সাবধান হয়ে যান, ওই কন্ডিশন যেন না দেওয়া লাগে। তারপরে প্রবাসীদের নিয়ে গান, এসব গান আর একটাও হবে না। আসসালামু আলাইকুম গান গাইছি, তারপরে এবার কালেকশনের কথা একটু বলবো, কিন্তু যেহেতু আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে? কয়টা? অন্তত এইটা একটু বাড়ি নিয়ে যান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর কি? আমলে চলে। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। আর 4 নম্বর ধৈর্য ধারণ করা। একেবারে বাংলায় বলে দিলাম, এই 4টে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর প্রতি তো ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি যেটা করবেন আমলে চলে। আমলে চলে হলো পৃথিবীর যত ভালো কাজ। ভালো কাজটা হলো খারাপ কাজের বিপরীতে যাই করেন সেটাই ভালো কাজ, ব্যাস শেষ। খারাপ কাজের বিপরীতে যেটাই করেন, ধর্ষণের বিপরীতে বিয়ে করা ভালো কাজ। এই জন্য যুবকেরা ঠাস ঠাস করে বিয়ে করি ফেলবে। আসাদ ভাই এখনো করিনি। কি করতে হবে? ঠাস ঠাস করে বিয়ে করতে হবে। এর থেকে ভালো কাজ আর কিছু আছে? এই জন্য বিয়ের অন্যায় অপরাধের বাইরে এটা করা ভালো কাজ। যৌতুক নেওয়া এটা খারাপ না ভালো? যৌতুক না নিয়ে উল্টো টাকা দেয়া এটা ভালো কাজ। বোর বিয়ে করার সময় 50,000 টাকা দেবেন, যে নাও দিলাম তোমার, আমি, তুমি তোমার মা বাপের দাও। ওরে বাবা, খুশি দেখে কিনা আছে না নাই? মা বোনেরা দেন মোহর তো দেয়ই না। আবার মা বোনেরা ওদের মধ্যে আবার ভুল ধারণা আছে, ওরা দেন মোহর নেয়ও না। যদি বলে এই নাও তোমার দেন মোহর শোধ করে দিলাম, কয় তুমি কি অন্য জায়গায় কোনো ধান্দা করতে চাও নাকি? ও মনে করে এই দেন মোহর শোধ করে দিলে মানে আমার মনে হয় আজকে কাটাকাটি, এই মনে করে না, করে না। কয় না না আমি ওটা নেব না, ওটা নেবে না, দেন মোহর শোধ করা নেবে না। মা বোনেরা এটা বুঝতে হবে, এটা আপনার অধিকার, এটা আপনার হক। তারপরে কি আরো হক আছে। মা বোনেরা ভাইদের বাড়ি, অনেকেই আছে ভাইয়ের বাড়ির সম্পদ নেয় না, বাবার সম্পদ নেয় না। কয় আমার ভাইকে দিয়ে থুয়ে, ভাইকে দিয়ে থুয়ে আসবো মানে পাকামো পয়সা। ওই সম্পদ তোমার, তুমি ডাইরেক্ট আব্বার কাছ থেকে বুঝে নিবা। আব্বা যদি বুঝে না দেয়, ওই আব্বা সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করা শুধু না, যদি কাবা ঘরে যেয়ে ওই সালমান এফ রহমান দরবেশ বাবার মতো যদি ইতেকাবে ইমামের পিছনেও বসে, তাও কোনো ফায়দা হবে? এই দেখেছেন কিনা আপনারা? ইতেকাবে বসেছে কনে, কনে বসেছে? ডাইরেক্ট সরাসরি কাবার ইমামের একদম পিছনে, একদম কি পিছনে। ওখানে বসেও যদি কেউ ইতেকাব করে, আর যদি সে মেয়ের সম্পদ ফাঁকি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে থাকবে? এইবার বুকে হাত দিয়ে বলেন কয়জন মেয়েকে ঠকাইছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আপনার যাকাত দেওয়া যেমন ফরজ, হজ যদি আপনার টাকা পয়সা হয় করা যেমন ফরজ, তেমনি ভাবে সন্তানের ওই যে সম্পদ বুঝে দিয়ে এটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মেয়ের সম্পদ দিলেন না, না দিয়ে নিজে সব ভাই নামে, তোর বিপদ আপদ হলে, বিপদ আপদ হলে কি ওই সম্পদ ডাইরেক্ট মেয়ের নামে, বিপদ হলে ওই বেশি খাবে, অসুবিধা কি? এইগুলো দেয় না, এটা আপনার বুঝ করে দিয়ে দিতে হবে। এইগুলো যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝে রেখেন। আবার অনেক মা বোন আছে বাবার বাড়ি থেকে আনে না, আব্বাদের সম্পত্তি নিয়ে যাব, আব্বাদের সম্পত্তি নিয়ে যাবো না, এটা তো অধিকার, আপনার হক, এটা করতে হবে। একজন মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? কয়টা? 1 নম্বর হক, যখন সে মারা যাবে তখন তার, যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাফনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে। তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা পরিবারের প্রতি তার 1 নম্বর হক। 2 নম্বর হক হলো যদি সে কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পালন করা। যেমন বলেছে আমার অমুক জায়গায় কবর দিও, যদি কোনো জায়গা উল্লেখ করে দেয় সেখানে তার কবর দিতে হবে, এটা তার নসিহত, এটা তার ওসিয়ত। এই ওসিয়ত পালন করা 2 নম্বর হক। 3 নম্বর হলো এই ওসিয়তের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি মারা যাই, এই গরুর বাছুর হলি তুমি অমুকে দিও, এই কথা যদি বলে ওই গরুর বাছুর হইলে তার দিতে হবে, এটা তার ওসিয়ত, এটা পালন করা আপনার জন্য হক। 3 নম্বর,
যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা এটা পরিবারের প্রতি হক। আর যদি জনগণের কাছে টাকা পায় তাইলে ওই টাকা তার পরিবারের শোধ করে দিয়া এই জনগণ আবার ওই পরিবারের প্রতি হক আছে না নাই? কিন্তু আমরা যখন কেউ মারা যায়, আমার বাবা যখন মারা গেল, আমার বলে দাও যে যা আমার বাবার কাছে টাকা পাবেন সবাই বলবেন আমরা আপনাদের দিনা শোধ করে দেব, সবাই আমাদের জানাইলো। কিন্তু আমি বড় হওয়ার পরে বুঝলাম আমার বাবার কাছে এত মানুষ টাকা পাবে, কিন্তু আমার বাবা কি কারো কাছে পাইতো না? কথা কয় না, আমার বাবা কি কারো কাছে পাবে না? এই জন্য কয়েকদিন আগে আমার গ্রামে আমার এক খালুর জানাজার সময় তার সন্তান দাঁড়িয়ে বলছে আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন, আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে আমাদের বলবেন, আমরা পরিশোধ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। কুয়েতে সামনে দাঁড়াইছে, আমি আবার বললাম আমার আবার একটু কথা আছে, দাঁড়িয়ে বললাম শোনেন, আমার খালুর কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নিবেন, তেমনি আমার খালু যাদের কাছে পাবে তারাও এসে বুঝ করে টাকাটা দিয়ে যাবে। কিন্তু আমরা নেওয়ার সময় নেব, দেওয়ার সময় বলে আব্বা ভুল বকছে। কি কয় না? যখন আব্বা মারা যাবে বলছে দেখো আমি আসাদের কাছে 2000 টাকা পাবো, লিখেছে হ্যাঁ আসাদের কাছে 2000, আব্বা বলো। আর ওই আমি আসার নাম কি জানো, আজিজুল হক, ওনার কাছে আমি 7000 টাকা পাবো, হ্যাঁ লিখেছে। তারপরে আপনার নাম কি জানো? মেহের আলী। মেহের আলীর কাছে না মেহের আলী আমার কাছে 11,000 টাকা পাবে। বলছে আব্বা ভুল বকার দরকার কি, মরার সময় ভুল ভক্তি হয় না। ও আগের দুটা লিখেছে, পরেরটা কি? পরেরটা ভুল বকছে। সহ্য না করি পারবেন আপনি? বুদ্ধি আছে না নাই? যখন পাবে তখন লেখে, আর যখন ওর কাছে পায় তখন বলে আমার আব্বা এখন মৃত্যুকালে আজরাইলির দেখে ভুল বকা শুরু করে দিয়েছে, আপনারা মাইন্ড করেন না। তার মানে ওরা দিতে চাই না, নীতি চাই, এরকম আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। তাইলে কয় নম্বর হক গেল? 3 নম্বর গেল ঋণ পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো যেই সম্পদ রেখে যাবে, টাকা রেখে গেল, পয়সা রেখে গেল, ব্যাংক ব্যালেন্স যা রেখে গেল সবগুলো তার আহাল বর্গের মধ্যে সুষম বন্টন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্য দিয়ে বন্টন করে দেয়া, এইটা হলো 4 নম্বর হক। এই কাজগুলো যারা করে না ওরা ওই মানুষের হক নষ্ট করলো। আর বান্দার হক নষ্টকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে। ক্ষমা করবে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বললেন মাফ করে দিলাম, মাফ করে দিবেন। কিন্তু কেউ কারো টাকা ফাঁকি দিয়েছে, টাকা মেরে খেয়েছে, কারো টাকা নিয়ে ঘুরাইয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আইল ছিল সুজা বেকা করে ফেলেছে, কুপাতি আইল নেই করে দিয়েছে, আবার এমনি ভাবে বিভিন্ন রাস্তার জমিগুলো মাঠের মধ্যে করে নাই, এরকম যারা করেছে জনগণের হক যারা বিনষ্ট করেছে, ওই জনগণ ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। মনে থাকবে? ওয়াজগুলো কি মনে থাকবে? এই ওয়াজগুলো একটু মনে রেখে আমল করার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ আমরা চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ চাই, কিন্তু উনারা কেমন ছিলেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি আছেন, অসুস্থ, সে চলতে পারে না, খাইতে পারে না, খাওয়ানোর মতো লোক নাই, এই জন্য উনার বাড়িতে গেলেন, যে একটু সেবা শুশ্রূষা করবেন, খাবার দিয়ে আসবেন। স্ত্রীকে বললেন রান্না করে দাও, রান্না নিয়ে তো উনার বাড়িতে গেছে, যে বলতেছে ওগো বুড়িমা ওঠো। বুড়িমা বললেন কে তুমি বাবা? বলল আমি ওমর। কোন ওমর? আমি এই রাষ্ট্রের বিচারক আবু বকর। আবু বকর হলো এই রাষ্ট্রের খলিফা, আমি হলাম তার বিচারক। আমি এসেছি, আপনি নাকি অসুস্থ, আপনার কাজ করার ক্ষমতা নাই, খাওয়ানোর মতো কোনো আপনজন নাই, কিছু খাবার নিয়েছি, বুড়িমা নিয়ে এসেছি, বুড়িমা ওঠেন একটু খেয়ে নেন। বুড়িমা বললেন আমাকে তো কেবল একজন খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কে খাওয়ায় গেল। পরের দিন আবার একটু সকাল করে গেলেন, যে যখন বললেন বুড়িমা ওঠো, বললো এই তো কেবল মাত্র আমাকে খাওয়ায় রেখে একজন চলে গেল। তারপরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সকাল করে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই বুড়ির বাড়ির দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর বললেন ওগো আবু বকর, এত সকালেই যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা একজন অসুস্থ, এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধরতে পারেন। চিন্তা করেন
আর আমার রাষ্ট্রের খলিফারা বলে যদি পারেন বড়ই খাবেন। কি খাবেন? বড়ই দিয়ে ইফতার করবেন, খেজুরও খাওয়া যাবে না। উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকায়, মেয়েটারে পড়ায় কোথায়? লন্ডনে। টাকা রেখেছে সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে। আর বাড়ি বানাইছে কানাডার বেগম পাড়ায়। চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে। আর বেড়াইনোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে তোরা বড়ই খা। সহ্য না করি পারা যায়? বড়ই খাবো আমরা, সহ্য কি করে করবেন? রাসূলের সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে 4 লেন 6 লেন হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, ওভার ব্রিজ হয়, এক্সপ্রেস ওয়ে হয়, সেই দেশে খেজুর খাওয়া যাবে না, খুরমা বাদ দিয়ে থুয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে। এত গরিব তো আমরা না, ঠিক না বেঠে? এত গরিব নাকি আমরা? আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না, আমরা সেহরিতেও খাবো। ঠেকায় কিরা দেখবো, পাকা বকরার জায়গা খুঁজে পাও না। নিজেদের কাজগুলো সব বাইরে করবা, আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি, পেয়রা খাই, বড়ই খাই। মুসলমান সচেতন হওয়ার দরকার। আপনারাও কি ক্লান্ত হয়ে গেছেন? আমার সাথে কি আপনারাও ক্লান্ত? আমি না হয় মাইকের জন্য আওয়াজ বের হচ্ছে না, তো আপনাদের তো অন্তত শুনে এই রোজার মাসে খান নাই ঠিক আছে, কিন্তু ঈদের দিন তো খাইছেন, আজকেও খাইছেন। গরুর গোশ কেনেন নাই? গরুর গোশ কিনা মানে কি? এত গরু জবাই হয়েছে যে রেকর্ড সংখ্যক গরু জবাই হয়েছে। সুতরাং আমাদের গলার মধ্যে কি একটু আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ বের করা যাবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা তাহা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে একটু কথা বলি। আয়াতটা আমাদের সবার মুখস্থ, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি আয়াত? কবরে যেয়ে পড়ি। কেন কবরে যেয়ে পড়ি? আয়াত কি কবরের জন্য নাজিল হয়েছে? না, কবরের জন্য নাজিল হয় নাই। সূরাটা মাক্কি সূরা, সূরা তাহা মাক্কি সূরা। এমন একটা সময় এই সূরাটা নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? বলল, নবীর মাথা কাটতে যায়। বলল, নবীর মাথা যে কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? কয় না, তা তো শুনি নাই। কয় নিজের ঘরটা সামলাইতে পারো না, আবার তুমি যাও নবী মুহাম্মাদের মাথা কাটতে? রাগ উঠবে না? উঠবে না? রাগ বেড়ে গেছে এতটাই যে আগে যা ছিল 100 তাই এখন 200 হয়ে গেছে। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন বাড়িতে, বোনের বাড়ি। যে বোনের দরজায় নক করলেন, বোন দরজা খুললো না। বুঝতে পারলো ওমর হয়তো শুনেছে আমাদের পরে নির্যাতন নিষ্পেষণ করবে। দরজা না খোলার কারণে লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো। তারপরে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে ফেললো। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, ওগো আমার ভাই, ওগো ওমর, তুমি যতই মারো না কেন, যতই রক্ত ঝরাও না কেন, যদি জীবন নিয়ে নাও, জীবন দিতে শিকার, কিন্তু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। অবাক হয়ে গেলেন, আহারে কি এমন কথা, কি এমন সুর, কি এমন বাণী, কি এমন নবী যে তার প্রেমে পাগল হয়ে আমার বোন আমাকে এই কথা বললো। বললো, ওগো বোন, তোমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলে একটু কি শোনানো যাবে? বললো, আগে পবিত্র হয়ে আসো, তারপরে শোনাবো। যখন পবিত্র হয়ে আসলো, তখন যেই সূরাটা পড়ছিল ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী, সেটা ছিল সূরা তাহা। তার মানে এই সূরাটা হলো মাক্কি সূরা এবং ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরা নাজিল করেছেন আল্লাহর রাসূল
রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরার মধ্য দিয়ে ফিরাউন এবং মূসার অনেক ঘটনা জানিয়েছেন। আমরা যে আয়াতটাকে নিয়ে যে কবরে লাগালাম, যে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। ওই কবরবাসীর জন্য নাজিল। তাহলে কাদের জন্য হয়েছে? কাদের জন্য? জ্যান্ত মানুষের জন্য নাকি? শুধু জ্যান্ত মানুষের জন্য না,